আচ্ছা, ধরেন আপনি বর্তমানে বিদেশ যেতে চাচ্ছেন। আপনি কোন দেশে যাবেন? ওমানে, সৌদিতে না কাতারে? এই তিনটি দেশের মধ্যে আপনার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত দেশ হবে? কারণ আপনি নতুন, আপনি কোনো কাজ পারেন না। তাই আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য যে আপনি যদি নতুন হন, কোনো আপনার কাজের কোনো দক্ষতা নেই, তাহলে আপনি ওমান, কাতার, সৌদি এই তিন দেশের মধ্যে আপনি কোন দেশে যাবেন? আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি কাতারে যান তাহলে আপনি সুবিধা পাবেন। নতুনদের জন্য হেল্পার, ক্লিনার, সিকিউরিটি, ড্রাইভার, পেট্রোল পাম্প, সুপার শপ ইত্যাদি কাজে সহজে সুযোগ মেলে। কাজের পরিবেশ অনেক পরিষ্কার ও আধুনিক। বেতন তুলনামূলক ভালো। প্রতি মাসে 1200 থেকে 2000 রিয়াল, বাংলাদেশে প্রায় 38 থেকে 65,000 টাকা পর্যন্ত। ওভারটাইম পেলেও আরও বাড়ে। অসুবিধা: কাতারে গেলে আপনার যে অসুবিধা হতে পারে, ভিসা ও স্পন্সর কফিল সিস্টেম অনেক কড়া। যদি কাজের জায়গা ভালো না হয় তখন কাজ বদলানো অনেক কঠিন হয় যদি আপনি কাতারে যান। আর যদি আপনি ওমানে যান, সুবিধা পাবেন। নতুনদের জন্য ভালো, কম প্রতিযোগিতা। জীবনযাত্রা খরচ কাতার বা সৌদির চেয়ে কম। শান্তিপূর্ণ দেশ, লোকজন ভালো ব্যবহার করে। অসুবিধা হবে আপনার, বেতন কিছুটা কম, প্রায় 90 থেকে 130 ওমানি রিয়াল, যা বাংলাদেশের টাকায় 25 থেকে 40,000 টাকা। ওভারটাইম না পেলে সেভিং কম হয়। এরপরে আপনি যদি সৌদিতে যান, সৌদি আরবে আপনি সুবিধা পাবেন। বাংলাদেশি কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। কাজ পাওয়া সহজ। হেল্পার, নির্মাণ শ্রমিক, ড্রাইভার, রেস্টুরেন্ট, ক্লিনার সব ক্ষেত্রে সুযোগ আছে। বেতন 1200 থেকে 1800 রিয়াল, যা বাংলাদেশের টাকায় 35 থেকে 60,000 টাকা, এবং অনেক সময় থাকা খাওয়া ফ্রি। ওভারটাইম পেলে বেশি আয় হয়। অসুবিধা: আইন কানুন করা কিন্তু নিরাপদ দেশ। কাজের ধরন অনেক সময় কঠিন হতে পারে। আমি আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত সিদ্ধান্ত দিচ্ছি। যদি তুমি একদম নতুন হও, কিছু না জানো, সৌদি আরব তোমার জন্য সবচেয়ে ভালো শুরু হতে পারে। তাই অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনার কপাল যদি ভালো হয়, বিদেশে যাওয়ার পর যদি আপনার কপালে শান্তি লেখা থাকে, তাহলে তা অবশ্যই হবে ইনশাল্লাহ।